আচ্ছা, এরকম কোশ্চেন কিন্তু একবার আসছিল, বুঝছো, যে বৃত্তথলি কেটে ফেললে কি সমস্যা হবে, এরকম একটা কোশ্চেন আসছিল, বুঝছো, ক্ষয়ের জন্য আসছিল। বৃত্তথলি কেটে ফেললে কি সমস্যা হবে? বৃত্ত বৃত্তথলি থেকে যে বৃত্ত লবণগুলা আসে, এগুলো কিন্তু সংকোচন প্রসারণ বাড়ায়। হ্যাঁ, লবণ বলতে আমরা যেটা খাই এই না, যে সোডিয়াম ক্লোরোফোলেট, সোডিয়াম কার্বনেট এরকম বিভিন্ন ধরনের তোমার হচ্ছে লবণ আছে। হ্যাঁ, তো এই লবণগুলো মূলত গ্লাইকোলেট, সোডিয়াম গ্লাইকোলেট, এই লবণগুলো কি করে, যে এই লবণগুলো তোমার হচ্ছে সংকোচন প্রসারণ বাড়ায়, মানে পরিপাকতন্ত্রের যে ক্ষুদ্রান্তের সংকোচন প্রসারণ এমন করা, এটা বাড়ায়। এখন যদি বৃত্তথলি কেটে ফেলা হয় তাহলে কি সমস্যা হবে? তাহলে তো যকৃতের যে পিত্ত রসগুলা, সেটা তো সারাক্ষণ তোমার ক্ষুদ্রান্তে আসবে, ডিউটেনামে আসবে। আর আগে কি হয়, আমাদের কি হচ্ছে, যকৃতের যে পিত্ত রসগুলা আছে প্রথমে কিন্তু পিত্ত থলিতে জমা হয়, যখন দরকার তখনই কিন্তু পিত্তাশয়ের সংকোচন হয় এবং ডিউটেনামে আসে, ক্ষুদ্রান্তে আসে। আর যখন কেটে ফেলবা তখন ডাইরেক্ট যেহেতু নালী হয়ে গেছে ইয়ের সাথে, যকৃতের সাথে ক্ষুদ্রান্তে, যকৃত থেকে তৈরি হচ্ছে, মানে বলা নাই বলা নাই সারাক্ষণ আসতেই থাকবে, দরকার নাই তাও আসে, দরকার আছে তাও আসে, সারাক্ষণ আসে। এতে কি হয়, তার হলো পাতলা ব্যথা বেশি, বুঝছো, তার ডায়রিয়া লেগেই থাকে। যত সে বেশি খাওয়া দাওয়া করবে, মানে ভাজা পোড়া বেশি খাবে, চর্বি জাতীয় খাবার খাবে, তত তার ডায়রিয়া বেশি হবে। এই সময় বেশি যায়, মানে রমজানের পর দেখা যায় কারণ এখন তো ধরেন অল্প খায় মানুষ। হ্যাঁ, মানে যত পারে কম খাই, কিন্তু যখন ধরেন খাওয়া দিয়ে চলে তখন তিন বেলা খাই, দিয়ে তোমার ভাজা পোড়া বেশি বেশি খায়। স্যার ওর মনে হয় অভিজ্ঞতা আছে। হ্যাঁ, না ওর প্রতি ঈদের সময় ওর ডায়রিয়া হয়ে যায়। হ্যাঁ স্যার একবারে আরে ও শিকার হবে। খেলা দেখতে তোমার জেরিন ভাবিরা হয় না, তাসনিম জারা ও নামটা ভুলে গেছি। ও আচ্ছা আচ্ছা, ওই কারণে ও মানে অবজেকশন করছে যে আপনি আমার বোর নাম বলতে পারতেন না কেন। বুঝছো, মরজান না স্যার যে স্যার বললাম সমস্যা নাই, বললাম ঠিক হ্যাঁ, ওই জন্য কিন্তু ওই অবজেকশন দিচ্ছে, আরে আমার বোর নাম তো এটা না। হ্যাঁ, স্যার আপনাকে ভিডিও তো স্যার ভালো জি। এই আচ্ছা আচ্ছা, দেখো তাহলে তাহলে হচ্ছে যে কাইম কি জিনিস কাইম? কাইম, কোলেসিস্ট কাইনিন বলছো না, কাইম, ও কাইম মানে হলো মন্ড, কাইমের বাংলা হলো মন্ড। মন্ড মন্ড মানে হচ্ছে যে যেমন তুমি আটা, মন্ড? হ্যাঁ মন্ড, ওই যে আটা পানি দিয়ে ইয়ে করার পরে যে এটা হয় ওটাকে মন্ড বলে। অনেকে কাইন্ড বলে। হ্যাঁ, ওটাকে অনেকে কাইম বলে, হ্যাঁ ওটাকেই বলে কাইম। আচ্ছা, তাহলে এখানে হলো পিত্ত লবণের কাজ কেটে নিছি, যে পিত্ত লবণগুলো পেশি সংকোচন প্রসারণ, মানে ক্ষুদ্রান্তের যে পেশি তার সংকোচন প্রসারণ বাড়িয়ে বহিরান্তের দিকে খাদ্যের প্রতি ত্বরান্বিত। কোলেসিস্টোকাইনিন পিত্তথলির সংকোচন ঘটিয়ে পিত্তথলিতে সঞ্চিত পিত্তরস ক্ষুদ্রান্তে পৌঁছে দেয়। কোলেসিস্টোকাইনিনের বাংলা বললে কি হয় দেখো, কোলেসিস্টোকাইনিন, কোলেসিস্টোকাইনিন মনে হচ্ছে এর বাংলা কি, কোলেসিস্টোকাইনিন এর বাংলা কি বলো, কার মনে আছে? স্যার বলছেন কেন বলিনি না। হরমোন পিত্ত দেখো এখানে কোলে মানে হচ্ছে কোলে, এই কোলে মানে পিত্তাশয় না, এটা মানে পিত্ত, আর শিষ্ট মানে থলে, শিষ্ট মানে হলো থলে, পিত্ত থলে। কাইনিন মানে হলো মুভমেন্ট, সংকোচন। হ্যাঁ মুভমেন্ট, কাইনিন মানে হলো মুভমেন্ট। মুভমেন্ট মানে কি, ইংরেজিতে লিখতে সংকোচন প্রসারণ। তার মানে হচ্ছে এইটা একটা হরমোন, এই হরমোনটা তোমার হচ্ছে যে কাজটা কি, পিত্তাশয়ের সংকোচন প্রসারণ বাড়ায়। পিত্তাশয় কি করে, সংকোচন প্রসারণ বাড়ায়, যার জন্য পিত্তরসগুলা ডিউটেনামে চলে আসে, বুঝছো, এই জন্য এরকম নাম হচ্ছে কোলেসিস্টোকাইনিন।
তোমার বইটা বাধাই নিবা বুঝছো? তাহলে এই হলো কোলেসিস্ট কাহিনী, এটুকু করবা। আর আরেকটা দেখো আছে পিত্ত লবণ হলো আরেকটা কাজ কি, পিত্ত লবণের আরেকটা কাজ হলো যে স্নেহদ্রব্যকে অবদ্রবণের মাধ্যমে বা ইমালসিফিকেশনের মাধ্যমে সাবানের ফেনার মতো ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত করে। মানে পিত্ত লবণ কি করে যে লিপিডগুলো আমরা যে খাই, প্রসারণ হবে না কি হচ্ছে? হ্যাঁ প্রসারণ, আমরা যে ইয়ে খাই না, ওই নানানটা ভুলে গেছে না, হ্যাঁ তাহলে আমরা যে চর্বি খাই, ধরো চর্বি খেলাম, এখন এই চর্বিগুলা এনজাইম যদি কাজ করতে চায়, এই খেয়াল করো, এনজাইম যদি কাজ করতে চায় তাহলে চর্বিগুলোকে অনেক সরু সরু হতে হবে। এখন ধরো এত বড় বড় হয়ে আছে চর্বিগুলা, এর উপরে এনজাইম কাজ করতে পারবে না, এর উপরে এনজাইম দেখো সাবানের ফেনার ক্ষুদ্র ক্ষুদ্র অংশ হচ্ছে। হ্যাঁ বলতেছি, আগে পর্যায়ক্রমে বলি। প্রথমে হলো চর্বি কণাগুলা ধরো এত বড় বড় হয়েছে, হ্যাঁ আমরা দাঁতে চিবাইছি, তো পেটের মধ্যে পাকস্থলিত তো আর হজম হয় না, চর্বি তো পাকস্থলিত হজম হচ্ছে না, তাও আমরা দাঁতে চিবাই এটি কিছু করছি। এখন জবাবটা হবে কি, এখন পিত্ত লবণ কি করবে? পিত্ত লবণ যে কাজটা করতে পারে, এই যে দানাগুলো আছে এর উপরে এনজাইম কাজ করতে পারবে না, বড় বড় এনজাইম বলবে যে না আমাকে আরো ছোট করে দাও, এত বড়র সাথে আমি বিক্রিয়া করাতে পারবো না, আমাকে আরো ছোট করো। তখন পিত্ত লবণ কি করবে, এই জিনিসগুলোকে আরো ক্ষুদ্র করবে, আরো ক্ষুদ্র করবে। যখন আরো ক্ষুদ্র করবে তখন সাবানের ফেনার মতো হবে। কেন হবে? কারণ লিপিড পানি বিকর্ষী না, তো এই জন্য লিপিডের পৃষ্ঠতলের সাথে পানির একটা বিকর্ষণে একটা বল তৈরি হবে, বুঝছো? সাবানের ফেনা ওটা একই কারণে হয়, যে পানি বিকর্ষণ করে না লিপিডকে, ওই বিকর্ষণের কারণে কি হয়, পৃষ্ঠটানের কারণে ও উপরের দিকে উঠে থাকে, মানে ফুলে ফুলে থাকে, মানে ও ওর সাথে লাগতে চায় না, বুঝতে পারছো? যেমন যদি তোমাকে কেউ যদি মনে করো ঝুলায় রাখছে মনে করো শাস্তি দেওয়ার জন্য, হ্যাঁ, আর নিচে মনে করো আগুন আছে, তখন তো তুমি কি করবে, পাটা উপরের দিকে উঠাই নিবা কষ্ট করে, যে না তো আমার আগুন পুড়ে যাবে। এরকম লিপিড কণাগুলা পানির সাথে মিশতে যায় না, পানি দেখে ওর খুব ভয়, বিকর্ষণ করে। হ্যাঁ বিকর্ষণ করে, তখন পানিগুলো ফুলে উপরের দিকে উঠে থাকে, ফুলে উপরের দিকে উঠে থাকে, তখন এটা সাবানের ফেনার মতো হয়ে যায়, ওরে বলছে সাবানের ফেনার মতো হয়ে যাওয়া। তখন এইবার কিন্তু ইঞ্জিন কাজ করবে এর উপরে, কিন্তু আগে পারতেছিল না। তাহলে এখানে পিত্ত লবণের অনেক ভূমিকা, পিত্ত লবণ না থাকলে লিপিড হজমই হতো না। পিত্ত লবণের কাজ হলো লিপিডগুলোকে ছোট ছোট টুকরা করে ফেলা, তখন ইঞ্জিন এসে কাজ করে, বুঝতে পেরেছো? তাহলে পিত্ত লবণ এইভাবে কাজ করে। অবদ্রবণ কেন বলছে? অবদ্রবণ মানে কি, যেটা দ্রবণ হয়নি, দ্রবণ অনুপস্থিত। অবদ্রবণ মানে কি, দ্রবণ অনুপস্থিত, অর্থাৎ যেখানে দ্রবণ হয়নি, আসলে তো সম্পৃক্ত দ্রবণ হয়নি, তাই না? ওটাই বলছে অবদ্রবণ। এবার দেখো রাসায়নিক পরিপাক খুবই গুরুত্বপূর্ণ, এটা সৃজনশীলের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যে এখান থেকে কোশ্চিন সাধারণত উদ্দীপকে কেমন কেমন হয়। যেমন ধরো যে ধরো সুমন আর তাসলিম যারা কোথাও বেড়াতে গেছে, হ্যাঁ, তো এখন মনে করো ছেলেরা কমেন্টে বলবে যে আমাকে দেখতে যাবে, তোমার কোনটা কি? বেড়াতে গেছে, বেড়াতে যেয়ে হোটেলে সুমন খাইলে হলো গরুর মাংস আর ভাত, আর হচ্ছে যে তাসলিম যারা খাইলো যে কি পরোটা। ও অস্বাস্থ্যকর খাবার। হ্যাঁ তাসলিম যারা তো একটু হ্যাঁ রুটি বা পরোটা এগুলো খায়, পরোটা হেলদি খাবার খাওয়া যায়। তাও ইয়ে হলো না। হয়তো বা হলো কি বলা যায়। আচ্ছা ধরো যে কোনো একটা সবজি বা হ্যাঁ কোনো একটা সবজি টবজি খাওয়া, আচ্ছা আচ্ছা। এখন হচ্ছে তার ঘিউ খেতে পারে, কি কম ক্ষতি করে ঘিটা, হ্যাঁ, ওই পরোটার সাথে ঘিয়ের পরোটা খাইলো। এখন বলতে পারে যে সুমনের খাবারটি যেখানে পরিপাক হয়, সুমনের প্রথম খাবারটি ধরো ভাত আর গরুর মাংস, বলতে যে সুমনের প্রথম খাবারটি যেখানে পরিপাক হয় তার বর্ণনা করো, তাহলে কিন্তু মুখে কিছুটা পরিপাক হয়, স্থলস্থলিতে শর্করা পরিপাক হয় না তো, তাই না? তাহলে কোথায় হবে? ডিডেনামে, তাহলে ডিডেনামে পরিপাক, শর্করা পরিপাক হয় কোথায়? ক্ষুদ্রান্তে ডিডেনামে প্রথম পরিপাক শুরু হয়। তাহলে এখন এই যে শর্করা পরিপাক,
এই পরিপাকে দেখো, এই পরিপাকে কিন্তু দুইজন ভূমিকা রাখে। একটা হলো অগ্নাশয়, অগ্নাশয় থেকেও এনজাইম আসে, আবার ক্ষুদ্রান্ত থেকেও বিভিন্ন ধরনের এনজাইম আসে। তো এখানে সবগুলো এনজাইমের নাম মনে রাখতে হবে। এটা মনে রাখার ছন্দটা হলো এরকম: মল্টেস আইসোমল্টেস সবরসে, মল্টেস আইসোমল্টেস, আইসোমল্টেস সবরসে, সবরসে, মল্টেস আইসোমল্টেস সবরসে আসল আসল আন্তিক রস। আসল আন্তিক রস এটাতে কিভাবে আমরা মনে রাখছি দেখো, এই ছন্দের মাধ্যমে এই সবগুলো মনে রাখতে পারবো। দেখো দেখো বললাম যে মল্টেস আইসোমল্টেস সবরসে, মানে মল্টেসও ক্ষুদ্রান্ত থেকে বের হয়, মল্টেসও ক্ষুদ্রান্ত থেকে বের হয়, আইসোমল্টেসও ক্ষুদ্রান্ত থেকে বের হয়। বুঝা গেল? আবার আবার যে অগ্নাশয় থেকেও মল্টেস আর আইসোমল্টেস বের হয়। তাহলে মল্টেস আর আইসোমল্টেস অগ্নাশয় থেকেও বের হয়, আবার ক্ষুদ্রান্ত থেকেও বের হয়। ক্ষুদ্রান্ত মানে তো মনে আছে, তাই না? ডিডার থেকে বৃহদান্তের আগ পর্যন্ত, এটা মানে ক্ষুদ্রান্ত। তাহলে মল্টেস আর আইসোমল্টেস সব রসেই থাকে, এটা বোঝাচ্ছে। তাহলে দেখো আমি কি লিখছি, মল্টেস আইসোমল্টেস সব রস। তার মানে হলো যে ক্ষুদ্রান্তের মধ্যেও এটা আছে, আবার ক্ষুদ্রান্ত বা আন্তিক রসে, ক্ষুদ্রান্ত আন্তিক রসে এটা আছে, আবার হচ্ছে অগ্নাশয়ের মধ্যে এটা আছে। কিন্তু আসল শুধুমাত্র আন্তিক রসে। আসলে কি হয়, এই আইসোমল্টেস, আইসোমল্টেস আর উদ্দেশ্যটা হলো সুক্রেস, সুক্রেস লতে ল্যাকটেস, লতে ল্যাকটেস, লতে কি ল্যাকটেস। বুঝলা না? তাহলে এই ছন্দের মধ্যে কিন্তু মনে রাখা খুবই সোজা, কঠিন না, তাই না? জবাব বুঝতে পারছো? তাহলে এটাই হলো যে দেখো এখন আমরা একটু পড়ি। এই যে অগ্নাশয়ে আইসোমল্টেস আছে, দেখো মল্টেসও আছে, আছে না? আইসোমল্টেসও আছে, মল্টেসও আছে। মল্টেস আর আইসোমল্টেসের মধ্যে কি পার্থক্য? কোনটাকে আমরা মল্টেস বলবো আর কোনটাকে আইসোমল্টেস বলবো? দেখো মল্টেস যে মল্টেস হয়, মল্টেস মানে তো এনজাইম, তাই না? মল্টোজ মানে শর্করা। তো যেটা মল্টেস হয়, মল্টেস, মল্টেস বানানটা ভুলে গেলাম। হ্যাঁ, মল্টেস, মল্টেস হচ্ছে এক অণু হচ্ছে আলফা ডি গ্লুকোজ, এক অণু আলফা ডি গ্লুকোজ, আলফা ডি গ্লুকোজ, এটা হলো মল্টেসের ক্ষেত্রে। হ্যাঁ, আলফা ডি গ্লুকোজ আর এক অণু আর চার, এক অণু আলফা ডি গ্লুকোজের এক নং কার্বনের সাথে, এক নং কার্বনের সাথে, কার্বনের সাথে আবার এক অণু আলফা ডি গ্লুকোজের, এক অণু আলফা ডি গ্লুকোজের চার নং। বলে বলুন, হ্যাঁ, এক নং কার্বনের সাথে আমি এখানে হ্যাঁ, মানে এক অণু হলো আলফা ডি গ্লুকোজ, এর হলো এক নম্বর কার্বন, আরেকটা আলফা ডি গ্লুকোজের, ওটাও এক অণু, ওটা আবার চারের সাথে যুক্ত করা। তার মানে হলো একটা গ্লুকোজের এক নং কার্বন, আরেকটা গ্লুকোজের যোগ আরেকটা গ্লুকোজের চার নং কার্বন যদি যুক্ত হয়, তাহলে সেটা হলো মল্টেস। তাহলে সেটা বোঝা হলো কি? যদি মল্টেস না মল্টোজ, মল্টোজ, তাহলে সেটা মল্টোজ। কিন্তু আমরা মল্টেস বলছি কারণ এটা এনজাইম হিসেবে কাজ করছে, তাই মল্টোজ। হ্যাঁ, এস মানে কি এনজাইম, এটা জানো, এস মানে এনজাইম, এস মানে এনজাইম। এখন আইসোমল্টেস কি? তাহলে প্রথমে আইসোমল্টোজ জানি আমরা, আইসোমল্টোজ, তাই না? তাহলে বুঝবো যে এনজাইমের যদি এস। আইসোমল্টেসে কি হয় জানো, এক অণু আলফা ডি গ্লুকোজের এক নম্বর কার্বনের সাথে আরেকটা আলফা ডি গ্লুকোজের
6 নং কার্বন যুক্ত হলে তখনই সেটা হয়ে যাবে আইসো। হ্যাঁ, তো কেন এটা আইসো হলো? কারণ মল্টে দুইটা গ্লুকোজ, এখানেও দুইটা গ্লুকোজ, ওই জন্য নাম হচ্ছে আইসো, মানে সেম দুইটা খালি সিকোয়েন্সটা চেঞ্জ, একটা একের সাথে 4, একের সাথে 6, এই বুঝতে পারছো এই কথা? 1 প্লাস 6 যে সি কার্বন ওটা বলছে। হ্যাঁ, সি হলো কার্বন। হ্যাঁ, বুঝে গেছি? আচ্ছা, ও জোবায়ের তো অফারের কথাটা শুনলাম না, যে ক্লাস শেষে করতেছি আর ইয়ার স্যার এই যে মানে তোমাদের হচ্ছে ফ্রি আর কি সাবিনা পার্ক এবং ঢাকাতে নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা। ডিম হলিডে মানে ওদের টিকিট কত আছে? মানে পিকনিক ফি ছাড়া যখন তুমি বাসায় বলবা তো তখন রাজি হয়ে যাবে। হ্যাঁ, আর আবার যখন তুমি আলাদা করে মানে তুই বলে রাজি হবে না, মানে এখন যদি ভয় করে যে আমার ছেলে হারা যায়, যদি এরকম ভয় করলে সেক্ষেত্রে তাহলে আমি নিজে যাবো। না, এরকম মনে করলে তাহলে আব্বা আমাকে সাথে করে নিয়ে যেতে হবে। কেউ যদি এরকম মনে করো, যেমন তোমরা তো মনে করতে পারো যে আমরা গেলে যদি হারাই যায়, স্যার নিয়ে গেলে আবার একটু পরে দিয়ে দেবে। নিয়ে গেলে আবার দিয়ে দেবে। আচ্ছা, ভালো কথা। না, সুমনের তো সমস্যা নাই, কারণ ও তাসিন যার সাথে যাবে ওর সমস্যা নেই। তাই না? পরে কি দেবে স্যার? ওরা কি পড়াটা খাইছে? হ্যাঁ, তারা পড়াটা ও পড়াটা খালি কিনা না। ইয়ার শিক্ষককে ম্যানেজ কি কারণ? চাঁদা চাইছিল 1 লাখ টাকা। হ্যাঁ, তো কিসের জন্য? ঈদের জন্য? ঈদ বলে না, মানে ওই যে বিএনপিতে সবাই জানে এটা যে চাঁদাবাজি করে, আওয়ামী লীগও করে। তো এখন আওয়ামী লীগ ধরো অনেক বছর করতে করতে একটু সময় দিছিল, আর এখন তো বিএনপি নতুন করবেই। ওদের দলের নেতারাই বলছে যে ওদের চাকরি বাকরি নাই, তো কি করবে চাঁদাবাজি না করে? এখন কি বললো ওদের জন্য? হ্যাঁ, ম্যারেজ এটা বলছেন। ওদের ভিডিওতে দেখলাম যে সরাসরি মনে করো যে এই থাপ্পড় মারতে, ঘুষি মারতেছে, সরাসরি ভিডিওতে দেখলাম। স্যার এক মিনিট স্যার ভিডিওটা আচ্ছা, গ্রুপে দিয়ে দাও, তাহলে দেখতে পাবো। একেবারে মনে করো সরাসরি, তাও গায়ে শুনতে আস্তে করে থাপ্পড় মারলে তবে এটা যুক্তি না যে চাকরি নাই ছেলেপেলে তাই চাঁদাবাজি করছে, এটা কি যুক্তি? জি না স্যার, ওদের হচ্ছে এটা স্বভাবই হয়ে গেছে। ইয়া ওদেরকে চাকরি জন্য রাজি করা সব হয়ে গেছে। কর্মসংস্থান মানে কি, যে নিজের কর্মসংস্থান নিজেই তৈরি করতে হবে, তাই না? এখন ধরো পড়াশোনা ভালো করে না করে চাকরি পাচ্ছে না, তো এটা তো ওরই দোষ। ওই ভালো করে পড়াশোনা করে না, তাই না? পাইলেও হচ্ছে ওরা করতে পারবে না। করতে পারবে না, এটাই কর্ম মনে করছে। এটা তো কোনো খুশি ম্যারেজ তো যে দুটো ম্যারেজ হবে দুটো তো ভালো লেগেছে। আর চাকুতে যে বের করেছিল তার জন্য হ্যাঁ, চাকরি আগে একটা ফোন কল দেওয়া হলো যে ইয়া করে ওটা সিসি ক্যামেরার সামনে ছিল, ওই কারণে ওরা ধরা পড়ছে। আর ঠাকুরের যেটা বের করছিল ওটা সিসি ক্যামেরার সামনে ছিল না, ওই জন্য ওটা ধরা পড়ে। তো তবে এখন পর্যন্ত তোমার যে ইয়েরা চাঁদাবাজি করে না, এনসিপিরা ওরকম দেখা না না। স্যার, ওটা বলে লাভ আছে নাকি? আপনাকে আমি শেয়ার করব ভিডিও। না, বললেও হয়তো মানে এত মাত্রায় করে না এনসিপিরা। তো জিএমপি লাগতো আমাকে টাইম দিই না আবার দিয়ে ভাই এটা আরেকটু আমাদের ভালো না, মানে ধরো যখন হলো বেশি কোনো কিছু ঘটে ওটাই বেশি প্রকাশ পায়, আর অল্প ঘটলে তো ওটা প্রকাশ পায় না। এমসিপি কেন এরকম করবে না? এনসিপি করলে হয়তো সবগুলো 1% ঘটে, আর বিএনপিটা 99% ঘটে। স্যার হ্যাঁ। আর জামাত শিবিরে তো 0% ঘটে। জামাত শিবিরে কখনো যাবে না, ওরা এটা কখনো যাবে স্টাডি করা আওয়ামী লীগও বলেছে। $10,000 বিলিয়ন বাংলাদেশ থেকে নাই। না, আমি লোক চাঁদা করছি, আমি আওয়ামী লীগের সময় চাঁদা দিয়েছি, বিএনপির সময় চাঁদা দিয়েছি। স্যার নির্বাচনের পরীক্ষা চালা দিয়েছে? না, চাইছে তবে দিইনি। হ্যাঁ স্যার, দরকার। না, কিন্তু যদি আবার আমাকে বিএমপি লোক চাইলে বলবেন যে আমার স্টুডেন্ট একটা খাঁটি বিএমপি আছে, ওর সাথে হ্যাঁ, দেখা ঠিক, করতে। ঠিক, স্যার। ফোনে খাওয়া দাওয়া বললে খাইতে পারে। এমন বিএনপি তো কোচ করাইছে আচ্ছা, তাহলে আগে সরবরাহটা শেষ করলাম। তো এখন দেখো এর মধ্যে আর না বোঝার কি কি আছে, যেমন ডেস্টিন আছে। এই যে এখানে দেখো আন্তিক অ্যামাইলেজ, হ্যাঁ ডেস্টিন,
ডেস্টিন হলো 20টা গ্লুকোজ যুক্ত একটা অণু। ডেস্টিন হলো সবথেকে বড় ডেস্টিন যেটা সেটা 20টা, আর সবথেকে ক্ষুদ্র যেটা সেটা 3টা। এই দেখো, এই জোয়ার দেখো, আমি স্যার ওকে অ্যাড করে দিই। ওটা বলে দেখুন। ও এক করতেছে, আচ্ছা করে নাও। আমরা একটা স্নেহ পরিবার না না, আমরা করতেছি হলো ক্ষুদ্রান্তে পরিবার। ক্ষুদ্রান্তের মধ্যে তোমার শর্করা আছে, ক্ষুদ্রান্তের মধ্যে প্রোটিন আছে, আবার স্নেহ আছে, তিনটাই আছে। প্রথমে পেজ নাম্বার দেখো। 151 হ্যাঁ 150 তো। স্যার হবে না তো দুবাই তেল আলাদা ছিল সাদা না, পানির ট্যাঙ্কে তেল রেখে দিচ্ছি তো হ্যাঁ আপনার বাইকের তেল পাচ্ছেন স্যার আপনি? হুম, আপনার বাইকের আমার তেল থেকে আগে থেকে ছিল তো। কি স্টক রয়েছে? তার মানে আপনার বাড়িতে পুলিশ পাঠানো হবে না স্যার। স্টক নাই তো, এই ট্যাঙ্কির মধ্যে তেল আছে, আমি তো বোতলে রাখিনি, ট্যাঙ্কিতে তেল। আর কলেজ করতে তার 1000 লিটার জামাতের নেতার বাড়ি থেকে পাওয়া গেছে 1000 লিটার পাওয়া যায়। 1000 লিটার না, এই অনেক সময় অনেক কিছু থাকে, মানে শোনো অনেক সময় অনেক কিছু থাকে, মানে হঠাৎ করে মনে হয় যে এই সত্যি। যেমন হচ্ছে একটা কথা তুমি বলছিলে, আর অনেক কথা শুনছিলাম যে আমাদের আগে বলছে যে স্বাধীনতা প্রথম ঘোষণা দেয় হচ্ছে মনেরলি, কিন্তু পরে দেখলাম কথাটা আসলে মিথ্যা। আসলে উনি তো রিভল্ট বলছে। সমস্যা আছে হ্যাঁ মানে আগে বুঝতে হবে ব্যাপারটা কি ওই হচ্ছে হচ্ছে, অল্প একটু ভিডিও দেখে বিশ্লেষণ করা যাবে বোঝা যাবে না। আগে কিন্তু দেখতে হবে হ্যাঁ। কাঁচা লাগায় এখন স্বাভাবিক ভাবে তো একটা ধর্মীয় দল সাধারণ যেরকম হয় না, মানে যেমন ধরো 1000 লিটার, এখন হয়তো ও দেখা যাচ্ছে এমনি সমর্থ, কিন্তু সত্যিকার অর্থে দলের মানে অ্যাক্টিভ সদস্য না। স্যার বাংলাদেশে মেন বিপদ সৃষ্টি করতেছে সাংবাদিকরাই, হ্যাঁ। মেন এই হয়েছে না আমি স্যার কাকে না কাকে কেন এখনো হয়নি এত দেরি? মুসলমান লোককে এক দিতে গেছে ভুলভাল লোককে ওই দেখো, ওই তাসিল জারাকে অ্যাড দিছে, তাসিল জারাকে অ্যাড দিছে। আমার মনে হয় একদিন আছে এক মিনিট এই জিনিস হয়েছে? জুবাইরের রোমান কে ওয়ার হয়েছে হয়েছে? আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো। আচ্ছা এবার দেখো ডেস্টিন কি বললাম, যে ডেস্টিন হচ্ছে যে এটাকে বলা হয় যে ক্ষুদ্র পলিস্যাকারাইড। এটাকে বলা হয় আসলে ক্ষুদ্র পলিস্যাকারাইড। তো এই ক্ষুদ্র পলিস্যাকারাইডটা 3 থেকে 20টা গ্লুকোজ অণু নিয়ে গঠিত। 3 থেকে 20টা হ্যাঁ হ্যাঁ ডেক্সট্রোজ বলে, হ্যাঁ সেভাবে। তো 3 থেকে 20টা, এখন এই 3 থেকে 20টার মধ্যে তোমার হচ্ছে আরো শুরু করতে হবে। এখন ধরো এটা 20টা যদি হয়ে থাকে, তাহলে স্টার্চ আর ডেস্টিনকে ভেঙে মল্টোজ, মল্টোটায়োজ, ক্ষুদ্র ডেস্টিন। এখন দেখো মল্টোটায়োজ হচ্ছে কখন, যখন মল্টোজের সাথে আরেকটা গ্লুকোজ থাকছে, তখন এটা মল্টোটায়োজ হয়ে যাচ্ছে। আর ক্ষুদ্র মানে 3টা 4টা 5টা এরকম, এটা হলো আইসোমরিক মডেল হলো সুক্রেজ তো জানোই, ল্যাকটো মানে দুধ, মানে দুধের শর্করাকে বিক্রিয়া করে এটা। এবার দেখো আমিষ পরিবার, অগ্নাশয় রাশি আমিষ পরিবার, এটাও যেহেতু অনেকগুলা, এটা মনে রাখার ছন্দটা দেখো। আর আমিষ পরিবারকে মনে রাখার ছন্দ দেখো, আমিষ পরিবার, আমিষ পরিবারকে মনে রাখবে এইভাবে। টিকার কবলে আমাশয় টাইপ করেছে, টিকার কবলে, টিকার কবলে, টিকার কবলে আমাশয়, আমাশয় টাইপ করেছে। স্যার মেডিকেলে যেগুলো প্রশ্ন এগুলো কি রিপিট হয়? হ্যাঁ অবশ্যই হয়। তাহলে যেগুলো ধারা না চকলে করে দিতে হবে না? হ্যাঁ না তাহলে 100% তো হয় না, ধরো 40-50% হয়। আমার বইটা মেডিকেলে দেখা আছে। যারা বায়োলজি ভালো করে 30টা প্রশ্ন হ্যাঁ এই দেখো, দেখো মিলছে কিনা, এই দেখো মিলছে কিনা, টিপসিন মিলছে না, টাকা না টাকা না, টিকার, টিকার হলো টিপসিন। আচ্ছা তারপরে দেখো টিকার ক আছে না, এই যে হ্যাঁ এইটুকু এইটুকু আমাশয় টাইপ, এই দেখো এবার দেখো মিলছে কিনা, টিপসিন কই স্যার? সব আছে দেখাচ্ছি। দেখো ট্রিপসিন কাইমোট্রিপসিন হলো, তারপরে হলো এবার হচ্ছে কবলে, কতে 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 কার্বক্সিলেজ, কার্বক্সি পেপটাইডেজ মনে রাখতে পারো।
তারপর হলো আমাশয়, অ্যামাইনো পেপটাইডেস, ডাইপেপটাইডেস, দতে ডাইপেপটাইডেস, আর ওই যে রসয় যেটা আছে না ওটা হলো ইলাস্টিনেস। আরেকটা ইলাস্টিনেস কোলাজেন নাকি কোলাজেন তো হয়ে গেল, পড়েছে হলো কোলাজেনেস। মিলে যাচ্ছে না? হ্যাঁ আচ্ছা, তাহলে এখন দেখো এগুলো একটু বুঝি। ট্রিপসিন এর সরল বাংলা অর্থ আসলে প্রোটিন ভাঙা এনজাইম। ট্রিপসিনের সরল বাংলা অর্থ প্রোটিন ভাঙা এনজাইম, যে প্রোটিনকে ভেঙে ফেলে, এটাকে বলা হয় প্রোটিন ভাঙা এনজাইম। কাইমোট্রিপসিন মানে কাইমে থাকা প্রোটিনের উপরে যে কাজ করে তার নাম হলো কাইমোট্রিপসিন। কাইমে থাকা প্রোটিনের উপরে যে কাজ করে তার নাম হলো কাইমোট্রিপসিন। কার্বক্সিলিক পেপটাইডেস কেন এরকম নাম হলো? যে এনজাইমটা কার্বক্সিলিক অ্যাসিডের ওই গ্রুপটা ভেঙে ফেলে, মানে প্রোটিন তো অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড দিয়ে গঠিত, তাই না? তাহলে যে এনজাইমটা কি করবে, যে কার্বক্সিলিক অ্যাসিডের গ্রুপ যেই জায়গায় থাকে না ওই জায়গা বরাবর কেটে ফেলে, তাহলে এর নাম কার্বক্সিলিক পেপটাইডেস। যখন বলবে অ্যামাইনো পেপটাইডেস তার মানে কি, অ্যামিন গ্রুপ যে জায়গায় যুক্ত হয় ওই জায়গাটা কেটে ফেলে, তাহলে নাম অ্যামাইনো পেপটাইডেস। ডাইপেপটাইডেস মানে কি, তিনটা ধরো অ্যামাইনো অ্যাসিডের গুচ্ছ আছে ওটাকে ভেঙে ফেললো, তখন কি হয়ে যাবে, দুইটা হয়ে যাবে, দুইটা একটা হয়ে যাবে, তাই এর নাম হলো ডাইপেপটাইডেস। তিনটা ভেঙে একটা বিচ্ছিন্ন করলো তখন ডাই হয়ে গেল। এবার ডাই ভাঙলো যখন তখন অ্যামাইনো অ্যাসিড হয়ে গেল। কোলাজেনেস মানে হাড়ের মধ্যে, হাড়ের শক্তিতে, চামড়ায় এসব জায়গায় কোলাজিন প্রোটিন থাকে, কোলাজিন প্রোটিন থাকে, ওই প্রোটিনকে ভেঙে সরল পেপটাইড করতেছে। ইলাস্টিন বেশি পরিমাণে চামড়ায় পাওয়া যায়, ইলাস্টিন বেশি পরিমাণে চামড়ায় পাওয়া যায়। ইলাস্টিন কি করে পেপটাইডে পরিণত হয়, এটা পেপটো হয়। আর সর্বশেষ পলিপেপটাইড অ্যামাইনো অ্যাসিড শেষ। পলিপেপটাইড আছে না? হ্যাঁ 9টা আপনার বলে? হ্যাঁ এখানে 9টা মানে 8টার পরে আরেকটা একটু দিয়ে আছে নতুন হয়ে যাবে। তোমারটা তো নতুন না তাও আছে। পলিপেপটাইড মানে ইলাস্ট্রেটেড। হ্যাঁ ওটারই একটা ভাগ দিয়া আছে কিন্তু ওটা ভাগ 9 নাম্বার পয়েন্ট না, ওই নয় নাই। আচ্ছা দেখো পার্থক্যটা করে ফেলবা। পেপসিন আর ট্রিপসিনের পার্থক্য কয়ের জন্য করলে হবে, যে কোনো তিনটা। আচ্ছা তাহলে এবার দেখো স্নেহ পরিবার। এক নাম্বার এবার হলো এক নাম্বার পয়েন্ট গ্যাস্ট্রিক কোন থেকে পেপটিক কোষ থেকে হবে পেপটিক কোন হয় গ্যাস্ট্রিক ও এক নম্বর বুঝতে পারলেন? আচ্ছা পাকস্থলীর গ্যাস্ট্রিক গ্রন্থির পেপটিক কোষ থেকে পেপটিক মানে হলো পেপটো মানে পাকস্থলী, পেপটো মানে পাকস্থলী, পেপটিক মানে প্যারাইটালও হয়। পেপটিক মানে প্যারাইটাল, প্যারাইটাল মানে ওই যে দেওয়ালের যে কোষ, মানে পাকস্থলীর ওয়ালের যে কোষ তাকে বলা হয় প্যারাইটাল বা পেপটিক। সেখান থেকে পেপটিন উৎপন্ন হয়, বুঝছো? আর আছে এই যে 3 নাম্বার পয়েন্ট, এই যে ট্রিপসিনের 3 নাম্বার পয়েন্ট এখানে Enterokainin নিষ্ক্রিয় ট্রিপসিনোজেন। যখন এনজাইমটা নিষ্ক্রিয় তখন এর নাম হয় ট্রিপসিনোজেন। জেন মানে তৈরিকারী, মানে ট্রিপসিন তৈরিকারী। আর এন্টেরোকাইনেস, এন্টেরন মানে পরিপাক নালী, এন্টেরন মানে পরিপাক নালী, পরিপাক নালীতে যে এনজাইমটা কাজ করে তার নাম এন্টেরোকাইনেস, বুঝছো? আর কিছু আছে? পেপসিনের সাথে এই সেল লাগলে পেপসিন হয়ে যায়। হ্যাঁ এটা কত বাজে? 55 বলতে পারে আমরা? আজ ছাড়ি দেন। আচ্ছা আজকে আমার বইটা নিয়ে আসিনি, ওই দাঁড়াতে বসাতে। ঠিক আছে, আগামী দিন হলো আগামী মঙ্গলবারে তোমাদের শেষ আর যেটা বলছিলাম সেটা আরেকবার বলে দিই, যে জবাই শুনতে পাইনি, সেটা হলো যে তোমাদের হচ্ছে একটা মানে ইফতারি করাতে চাইছিলাম, যে 250 টাকা দিবে, আমি বাকি 250 টাকা দিয়ে ইফতার আর করা, কিন্তু অনেকে বঞ্চিত হবে, অনেকে চলে গেছে, তো এই কারণে ওটা যেহেতু করতে পারছি না, তাই ঈদের পরে তোমাদের একটা ফ্রি হচ্ছে সাফিনগর ট্যুর অথবা 500 টাকা ক্যাশ, মানে কেউ যদি কোনো না যায় ফ্রি তাও যাবে না, তাহলে তাকে হলো 500 টাকা রিটার্ন দিয়ে দেবে, সে ওটা দিয়ে ঈদের সালামি দিলাম। হ্যাঁ ওটা ঈদের সালামি। হ্যাঁ এটা আবার বন্ধ করে দে না, তাহলে বাইরের মানুষজন তো আবার এই